জ্বলছে, অথচ অন্তরে অন্তরে কাঁদছে। স্বামী তো আমার কাছ থেকে অনেক অনেক টাকার বিনিময়ে বড়ের চম্বলটা আমার কাছে বিক্রি করা দিয়েছে। পুলিশের ব্রত আপনাকে অ্যারেস্ট করো বস। কেন আসছিস? ও শালা ডিএসপি ছদ্মবেশে আমাদের পিছু নিয়েছে বস। আরে বাবু খবর পাঠিয়েছে। আর এই চোখের সামনে ধুলো দিয়ে আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে ছদ্মবেশী ডিএসপি। আমার মনে হয় ও শালা সেবাব্রত মুখার্জি। কি করে সম্ভব? ওকে খতম করে দেবো বস। আমি এক্ষুনি সেই নদীটাকে খবর পাম, সারা জনক দিনের ভিতরে খুঁজে বের করে সাইকে দিয়েছে যে আমার বিরুদ্ধে মাথা চাওয়া দিতে চায়। আমি দেখতে চাই সাইকে দিয়েছে, দেখতে চাই। কেন কি চাস? জুতো পালিশ করবেন, একেবারে চকাচক জুতো পালিশ করে দেবো। করবেন জুতো পালিশ? তোর সাহস হলো কি করে এখানে আসতে? পেটের জ্বালায় সাহস এমনি জোগায় বাবু। কাজ করতে চাস? হ্যাঁ, কাজ দেবেন বাবু। আপনি কাজ দিলে আপনার কিনা গোলাম হয়ে থাকবো। বস এ শালা হারামির বাচ্চাকে সন্দেহ হচ্ছে। তুমি দেখছি সকলকে ডিএসপি ভাবতে শুরু করেছ। হ্যাঁ শোনো, একটা মেয়ে রেল স্টেশনে ভিক্ষা করে দিন কাটাচ্ছে, ওকে ওকে তুমি এখানে হাজির করতে পারবে? খুব পারবো, কিন্তু মেয়েটার নাম কি স্যার? আখি। ওরে বাবা, ওর তো এই আছে, আমার যদি হয়ে যায়। আরে না না না, ওটা সাজানো। এই ছড়ি আমি ডাল ডাক্তার সার্টিফিকেট বের করে ওকে আমি দূর করে দিয়েছি। সত্যি বলছেন বাবু? সত্যি বলছেন? সত্যি। বাবু তো নিশ্চয় পারবো ওকে ধরে আনতে, কিন্তু ওকে কি করবেন বাবু? ফোন করবো। হুঁশিয়ার শয়তান, আদিকে খুন করতে চাইলেন আমি তোমাদের দুজনকে আমার এই বন্দুকের ব্যবস্থা করে দেই, কুকুরের মতো গুলি করে মারব। হাত তোল বলছে। তুমি আমি নির্যাতিত মানুষের বন্ধু, আর তোদের মতো দুর্যাধন দুঃশাসনের জাম। এই তোদের মতো শয়তানের রক্তে সাঁতার কাটতে আবার আসবে ধূমকেতু, আবার আসবে গুন্ডা ধূমকেতু। ওম সাবধান, ওম সাবধান, ওম সাবধান ধূমকেতু। ধূমকেতু, ধূমকেতু। হাতিয়ে নিয়ে
এমন গাদার মতো যাচ্ছ কেন? তোকে আজকে জুতো পিটা করবো। তোর গলা কাটবো, তোর গলা কাটবো, তোর হাত কাটবো। আরে কি হয়েছে বলবে তো? আমার রেগে যাচ্ছ কেন? রাখবো না। আরে কি হলো বেজো? করে দিয়েছে। আমার এই খরচ ছেলেরা পাঁচ চূর্ণ করে দিয়েছে। একটু তোমার মাথা পাচ্ছিল করলো কে? তোমার মাথার পাঁচশো করলো কে? ওই ওই পাড়ার ছেলেরা। কেন বেশো? কেন বেজো? ওই যে সাধু খালি পেটে তেলে গরুর চাপ সাধু বাবুর মেয়ে পবিত্রিকা সেই চোখে আছে অমনি গালে করেছো কি বেশো? করেছো কি বেজো? করেছো কি? সাধু সামন্তর মেয়ে ববিকে শুনে আমার বুকটা দরবার করতে। ওই মেয়েটা আমার দিকে ভাবলাম চোখ নেই। কিন্তু হলো উল্টো। কবি আমার গালে চড় মেরে বলে পুরো ভাব। কেঁদো না বেজো, কেঁদো না। আমার টাকাও গেল, আমার টাকাও গেল, মালও গেল, মাথা চুল কিন্তু মাথা চুল আশা মস্ত বড় ভুল। বুড়ো বাইরে মেয়ের একটা মস্ত বড় মুখ। এই পাড়ার ছেলেরা আমার চাকরিকে ধরে নেড়া করে দিয়েছে। আরে কাগজের ঠোকা পরিয়ে দিয়েছে। যাই বলো বেশো, তোমাকে কিন্তু সুন্দর দেখাচ্ছে। যাই বলো বেজো, তোমাকে না ভারী সুন্দর দেখা যাচ্ছে। আরে তা তো বলবে না গো। তোকে আমি দেখে নেবো। তোকে আমি দে আমার টাকা। ঠিক আছে, কাল কাল তোমাকে একদিকে নিয়ে যাব। তোকে ভাব আর নিয়ে যেতে হবে না। এই এখন তুমি পাড়ার ছেলেরা নেড়া করে দিয়েছে। এখন তবু পাড়ার ছেলেরা নেড়া করে দিয়েছে। তোর কথা শুনলে তোর এই কথা শুনলে এরপরে আমার কথাটা উড়ে যাবে। এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। ভেবেছিলাম বহে হাতে খাবো চিড়ে আর টাকা দিল আমার দাম দাম
বসার কাছতে এড়ে ওর ভিতর কিনে কিনে খাইয়েছে, অত্যন্ত খাইয়েছে। গুরুর দাওয়াই খাইয়ে বিয়ে নিয়ে না চিরদিনের মতো ছুটি হয়ে গেছে। চলে গেছে পূর্বাস মন্ডল বলে হাত ধরে গ্রাম ছেড়ে চলে গেছে। বিলাস মন্ডল সাধু সামন্ত আর রতন রায়ের ফাঁদে পা দিয়েছে, কিন্তু যেমন করে হোক আকিকে বাঁচাতে হবে। অনেক চেষ্টা করে আমি প্রমাণ করতে পেরেছি আকি দেবী সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক। হ্যাঁ, শুনলাম আশীর্বাদের কিছুই হয়নি। সাধু সামন্ত জাল মেডিকেল সার্টিফিকেট করে বাড়ি থেকে দূর করে দিয়েছে। তুমি ঠিকই শুনেছ রহিম। আমরা খোঁজ পেলাম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রক্তের টেস্ট সম্পূর্ণ ভৌতা। আকি দেবীর মেডিকেল সার্টিফিকেট জাল। শয়তান সাধু সামন্ত, সাধু সামন্ত ওই মিথ্যা মেডিকেল সার্টিফিকেট করে একটা মেয়ের জীবন শেষ করে দিলে। তোমাকে আমরা সে কথা বলবো না। কাকের বাড়ি মাথায় মেরে সাধু সামন্তের মাথা থেকে কবর বের করে দেব। মিথ্যা বদনাম দিয়ে উল্লায় দাদা রাখি বলে ঘর ছাড়া করেছে। এই গায়ের ছেলেরার মুখ বুঝে সাধু সামন্তের মিথ্যা অপবাদ সইবে না। জেগেছে গ্রাম বাংলার ঘুমন্ত চেতনা, জেগেছে অবহেলিত নির্যাতিত মানুষের শিব শক্তির আরাধনা। বাবু আপনি হ্যাঁ, আমি সব সময় সব জায়গায় তোমাদের পাশে পাশে আছি। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই তো আমি হাত করা ফেলে ছুটে এলাম আপনার কাছে। আপনি ওই শয়তান শয়তানের কাছে যতই শব্দ হচ্ছে পুলিশ আপনি আমাদের কাছে দেবতা। তুমি কি আমার পরিচয়? আপনার পরিচয় যাই হোক না কেন, এই বৈজ্ঞের ডক্টর দেবতর দিয়ে রক্ত করলে আপনার সর্বনাশ। তার আগে ছড়িয়ে দাও রেল স্টেশনে, যেখানে ভিক্ষাপত্র হাতে কেটে কেটে ভিক্ষাছে, কোন রকমের বেঁচে আছে উল্লাস আশা রাখি। খোঁজ করো, জীবনের অন্ধকার পথে ঘুরপাক খাচ্ছে বিলাস আর কবরী, ওদের সবাইকে তোমরা বাঁচাও। বাঁচাও! আকিকে তোমরা বাঁচাও, উল্লাস দাদাকে বাঁচাও। আমি জানতে পেরেছি আকি সম্পূর্ণ সুস্থ। সাধু সামন্তের মিথ্যার বিচারে আকি মিথ্যে হিসেবে আক্রান্ত। সাধু সামন্তকে পুকুরে ডুবে মেরে ফেলবো। তুমি একা সাধু সামন্ত নয়, ওই স্কাউন্ডার পাল্লেবকে বুঝিয়ে দিতে হবে। গরিবের প্রেজের জীবন নিয়ে ছেলে খেলা করলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনি আকি আর উল্লাসকে চিনি, খুব ভালো করেই চিনি। এই সোনামুখী গ্রাম আমার জন্মভূমি, এই সোনামুখী গ্রাম আমার মা। তোমাদের পরশুরাম রাম ভাই হ্যাঁ, আমি রাম, তোমাদের সেই পরশুরাম। পরশুরাম। জেল থেকে বেরিয়ে রাতে অন্ধকারে ছুটে এসেছিলাম সোনামুখী গ্রামেতে। গ্রামে ঢোকার পরে শুনতে পেলাম মিথ্যে ইচ্ছের অপবাদ দিয়ে উল্লাস দাদা রাখিকে ওরা গ্রাম থেকে বিতাড়িত করেছে। গায়ের সবাই ওদের এক ঘরে করে তিলে তিলে মারতে চেয়েছিল, তাই ওরা পালিয়ে বেঁচেছে। খুঁজে ফিরলাম বাবাকে, শুনলাম ছেলের জন্য কাঁদতে কাঁদতে আর মেয়ের কথা চিন্তা করে সে পাগল হয়ে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। সেই রাতে আবার হারিয়ে গেল, সেই রাতে আবার হারিয়ে গেল পরশুরাম। জন্ম নিল ডাকাত ধূমকেতু, গুন্ডা ধূমকেতু, সমাজ বিরোধী ধূমকেতু।
নিজের হাতে তুলে নিও না পরশুরাম। ওই শ্রাবাদ এই ধনী সাধু সামন্তকে পুলিশ খুব শীঘ্রই অ্যারেস্ট করে নিয়ে মানব না, মানব না আপনার যুক্তিহীন পরিণয়। এ তোমার উন্মাদনা। সমাজের উচ্চতলায় বসে যারা কুকুরের বাচ্চাও আর মানুষের বাচ্চাকে এক করে দেখে সেই সব দেশ নেতার প্রতি আমার যে হয় এ বিশ্বের প্রতিজ্ঞা। হে ধনীতন্ত্রের দেশ নেতাও, আমাদের দাবি না মিটিয়ে আমরা তোমাদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার কথা শোনো রানীমা, শোনো। সে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি জেনে দেখো। জোর করে কেনা হচ্ছে তাহলে অনেক বেশি পাওয়া যায়। ধীরে ধীরে দুনিয়ার আকাশে তোমার হচ্ছে বুদ্ধি তবে আর সেই ব্যক্তি উঠে নয় আর সেই ঘরে ফিরে পড়বে সাধু সামন্তের স্বপ্ন নয় ভারত, স্বপ্ন নয় ভারত। চলো রাম ভাই, তাহলে আগে উল্লাস দাদা রাখিকে গায়ে নিয়ে আসি, নইলে কোন সুমন্দির স্টেশন থেকে দূর করে দাঁড়িয়ে দেবে। হিন্দুগণকে বাঁচাতে সবার আগে এগিয়ে যাবে এই চাষা বইছে। আমাদের রাম ভাইকে, আমাদের রাম ভাই যখন এসে পড়েছে আর আমাদের কোনো ভয় নেই। প্রহ্লাদ, আমাদের আর আর কোনো কোনো চিন্তা নেই। আমি তোমাদের কাছে নিশ্চয় আমার পরিচয় বা নিরাপত্তা আশা করতে পারি। মিলে গেছে, মিলে গেছে, সব মিলে গেছে, মিলে গেছে। রোগের প্রত্যেকটি সিমটম হুবহু মিলে গেছে। বাবা, কে তুমি আমাকে বাবা বলে ডাকলে? তোমার বেটা গো ডাক্তার বাবু। বলছিলাম এ কি হাল হয়েছে বাবা তোর? দুঃখ যন্ত্রণা, তু কবি 42-এর আন্দোলনের কথা সব কি ভুলে গেছি? মনে আছে, সব মনে আছে বাবা। একদল মুনাফাখোর সাম্রাজ্যবাদীদের হাতে কত মহারালো সন্তান, কত স্ত্রীর মুছে গেল সুখের সিঁদুর। তবু সেদিন আমাদের দেশাত্মবোধক হয়নি। ছেলের কথা কিছু বলবেন না ডাক্তার দাদা। মেয়ের কোল নিতে কি ভুলে গেলেন ডাক্তার বাবু? ওরে, ওরে ছেলে মেয়ে যে আমার সব সুখে আছে, শান্তিতে আছে। ওদের যে আমি 100 অপিয়াম 2 কপি দিয়েছি। বাবা আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমি সারা জীবন ধরে তোমাকে সুখ শান্তি কিছুই দিতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। কুরুক্ষেত্রের যুদ্ধে এই পৃথিবীতে ধর্ম বজায় রাখতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানো? জানো তোমরা সবাই? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে। কবে কবে হবে সে সময়? সত্য যে আজ মিথ্যার কড়াই কড়াই ঝুলছে, প্রেম প্রীতি নাবিশ্বাস উঠছে, ধর্ম নিয়ে অধর্ম চলছে। অসাধুর মুখে আজ সাধুর মুকুল। তবে তবে কি সে সময় এখনো আসেনি? শোনো শোনো, বিংশ শতাব্দীর অমৃতের সন্তানেরা শোনো। বাবা তোমরা
তোমরা কেউ আমার মতো হোমিওপ্যাথি ডাক্তার হইও না, ডায়াগনোসিসে ভুল করো না, ডায়াগনোসিসে ভুল করো না। কারণ কারণ বই আর বউ একবার ঘরের বাইর হবে আর ফেরে না, আর ফেরে না। বাবা, তুমি চলে যাওয়ার পর ডাক্তার দাদা এমন হয়ে গেছে। তার উপরে মেয়ে জামাই। হ্যাঁ, আমি যাবো কলকাতায়। যে বিলাসের সমুদ্রে আমার বহন করবে চলে গেছে, সেই সমুদ্রের গভীরে ডুবে তুলে আনবো আমি আমার বোনকে। বিলাস যদি বাধা দেয়, মানব না অগ্নিপদ বলে। আজ থেকে বিলাস গুনবে মৃত্যুর প্রহর। পশুর পুরস্কার করেছি কণ্ঠের হাত। বঙ্গভূমি ভালোবাসি, হৃদয় সাদ রাশি রাশি। আশার সরলে ভুলি বিশ্বে সংসার ভুলতে পারি না। কে আমাকে তুমি চিনতে পারছো না গো? আমি তোমার রাখি। আবার তুমি কেন ফিরে এলে? তোমাকে যে আমি আজও ভুলতে পারছি না গো, ভুলতে পারছি না। কিন্তু আমি যে তোমাকে ভুলে গেছি। তুমি জানো, এই মদ খেয়ে না আমি তোমাকে ভুলে দেওয়ার চেষ্টা করি। যে জিনিসটা তুমি ঘৃণা করতে, সেই মদ তুমি কেন খাও বলো তো? কেন খাও? ভোলার জন্য, শুধু শুধু তোমাকে ভোলার জন্য। সবাই সবাই আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিল। আচ্ছা, আমি জানি তুমি আমাকে কখনো ভুল বুঝবে না, বলো না। সেদিনের কথা তুমি ভুলে গেছো বলো? কোচরে আমি কাশ ফুল নিয়ে আমি ছুটে যেতাম মাঠের দিকে, সেই কচি ধান ক্ষেতের ভেতর দিয়ে। আর বিকেল বেলা হাতে হাত রেখে ওই নদীর তীরে বসে বলো না, বলো না, বলো। ভোলা যায় না, রাখি সেদিনের কথা ভোলা যায় না। বলো। আমি যতই মদ খেয়ে তোমাকে বলার চেষ্টা করি, আমরা তোমাকে কিছুতে ভুলতে পারি না। আমি হচ্ছে তোমাকে বলতে পারছি না, বলো। আমি হচ্ছে তোমাকে বলতে পারছি না। চলো না, চলো না, আমরা এখান থেকে চলে যাই। কোথায়? যেখানে যেখানে জাত বেদাত কোনো দ্বিধা থাকবে না, কেউ আমাকে বলবে না ওই মেয়েটা গণিকা, ওই মেয়েটা গণিকা। দাদা, তোমার মতো একটা আমার বনিতাকে নিয়ে খেলা করার রচনা করবো না। তুমি চলে যাও। বললো যাও, যাও বলছি, সর্বনা দিয়ে আমার চোখের সামনে চলে যাও। বললো তুমি আমাকে ত্যাগ করে দিচ্ছ, বললো। আমি তোমাকে ঘৃণা করি। I hate you. বেশ,
তোমার জীবন থেকে আমি চলে যাচ্ছি, আর কখনো আমি তোমার কাছে ফিরে আসবো না, তোমার কাছে ফিরে আসবো না। বললো আমাকে কে ভুলে যাবে, আর কখনো তোমার কাছে ফিরে আসবো না, ফিরে আসবো না। আখি আখি দাদা বাবু কে? আমি দুঃখীরাম। কোথায় কোথায় তোমার আখি? এসেছিল দুঃখীরা, দাদা বাবু সে এসেছিল। না না দাদা বাবু, এ তোমার মনের ভুল। ভুল? এই আমার মনের ভুল? আমি ভুল? আমার ভালোবাসা ভুল? হ্যাঁ হ্যাঁ দুঃখীরা, যে ভালোবাসা শুধু বেদনা আর দুঃখ দেয়, যে ভালোবাসা ভাঙতে জানে করতে জানে না, সেই ভালোবাসা ভুল তো কিনা জানো জানো তো কিনা। আমি অর্থ চাইনি, আমি ঐশ্বর্য চাইনি, আমি আখিকে নিয়ে একটা প্রেমের কবিতা লিখে রেখে দিতে চাইছিলাম। তাও তাও ওদের শৈল না দুঃখীরা, তাও ওদের শৈল না। সইবে কি করে? বৌদিমণি যে গরিবের মেয়ে, ছোট জাতের মেয়ে, তাই পোষা কুকুরকে আদর করে সামান্য মাখাতে পারে। আর বৌদিমণির ভালোবাসাকে কেউ সইতে পারে না, সইতে না 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 না, পারি না, সইতে পারি না। ওই সেবা পুরাতের উপকার আমি কিছুতেই সইতে পারি না। তাই তাই এই রজতকে বিয়ে করে এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। প্রতিশোধের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে ববি। এ কি তুমি সব শেষ করে দিয়ে আবার আমার মনের দরজায় আঘাত করতে এসেছো? শেষ নয় ববি, আবার শুরু করতে এসেছি। আমি জানতাম ডার্লিং, তুমি আমাকে ভুলতেই পারবে না। আমার দেহের এই কারুকার্য করা শিলালিপি তোমাকে ভুলে থাকতে কোনোদিনে দেবে না। আর আমার যৌবনকে ভুলে থাকবে এমন পুরুষ নয়। ভালো লাগে না, সরি ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। ইউ নটি বয়। ভালো লাগার ভালোবাসাটা এক কথা নয় সেবাব্রত। এই সত্য কথাটা বলতে তোমার এত কিসের সময় লাগে ডার্লিং? কথাটা ছোট হলেও মানেটা যে অনেক বড় ববি, তাই ভালোবাসার কথা আমি বলতে পারলাম না। শুধু আজ তোমাকে বলতে এসেছি, কি পরিচয় গোপন করি আমি তোমার সঙ্গে মিথ্যা অভিনয় করেছি। অভিনয়? হ্যাঁ অভিনয়। আমার কাজ শেষ হয়ে গেছে, আর তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। নিজের অজান্তে যদি কোনো দুঃখ দিয়ে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ইউ লায়ার, প্রবঞ্চক, কথা দিয়ে কথা রাখতে পারো না, মিথ্যাবাদী প্রথম প্রবঞ্চক একটা। তুমি আমাকে ভুল বলেছো ববি। তুমি আজ দেড় ভরসা সাজিয়ে দোকান খুলে বসেছো, তাই তোমার কাছে ভালোবাসার ভাবনি চলা বৃথা। সেবাব্রত, তোমার মতো বসারেনি মেয়ে নেই যে পুরুষ বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখবে, সে তো মধু পাবে, কিন্তু ভালোবাসার মধু পাবে না, মধু পাবে না। সেবাব্রত,
আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি দিয়ে এই রজতকে বিয়ে করে তোমার এই অপমানের প্রতিশোধ আমি নেবই। তবে তবে আমার নাম ববি। ইয়েস, মাই নেম ইজ ববি। একটা ছেড়ে আর একটা ধরাই আমার একমাত্র হবি। ডুবে যাবে না, ডুবে যাবে। তোমার ওই মনে সমুদ্রের সন্তান সন্ততুরি সব ডুবে যাবে। শাট আপ জানোয়ার। নব যুগে সভ্য নারী ডুবাস নয়া সংসার তরি নব যুগে সভ্য নারী ডুবাস নয়া সংসার তরি সংসার করি নব যুগে সভ্য নারী। শাড়ি ছেড়ে পরনে তোর কেন সাজে পরলি নারী। শাড়ি ছেড়ে পরনে তোর কেন সাজে তোর পরলি নারী। ওই রূপের হাত ধরে ওই রূপের হাত ধরে থাকবে মামা তোরে নারী। নব যুগে সভ্য নারী ভানিস মামা সংসার তোরে। নব যুগে ওরে চাপতে পিঠে চাপড়া তুলে নেব। ইডিয়েট একটা। চাবুকের জানোয়ার শাস্তা হবে না ববি। ওদের জন্য চাই গুলি ভরা বন্দুক। এই রজত, রজত তুমি এসেছো রজত। এই মুহূর্তে আমার না শুধু তোমার কথাই মনে পড়ছিল। সেদিন সেদিন তোমার সঙ্গে দীঘায় বেড়াতে গিয়ে তোমাকে যে আমি আমার দেহে আকাণ্ড মধু পান করিয়েছি সেগুলো আমার আজ আর আমার বারে বারে মনে পড়ছে। আমি কিন্তু সব ভুলে গেছি। কেউ নটি বলে। সেদিন যখন দীঘার সমুদ্রে দাঁড়িয়ে আমরা দুজনে যখন স্নান করছিলাম হঠাৎ একটা ঢেউ এসেছিল। সেই ঢেউ আমার শাড়িটাকে উড়িয়ে নিয়ে গেছিল। তুমি কি সে দৃশ্য দেখেছিলে? তুমি কি গো, তোমার 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 এই মনটা শরীরটা কি বরফের মতো ঠান্ডা? এতটুকু উত্তেজনা নেই, এতটুকু উত্তম নেই, অথচ অথচ তোমার সামনে আমি এক বুক আগুন নিয়ে দাঁড়িয়ে আছি। রজত, এই রজত মদ খাবে? না রজত, তুমি আমাকে বিমুখ করবে রজত? একটা কথা মনে রেখো ববি, গৃহলক্ষ্মীর মর্যাদা যে মেয়েদের দেওয়া যায়
তুমি সেই মেয়েদের পর্যায়ে পড়ো না। তবে কোন পর্যায়ে পড়ি? ভারী ভারী তারে পর্যায়ে, হ্যাঁ? রাজা! হ্যাঁ, সবাই আমাকে দূরে সরিয়ে দিল, কিন্তু কিন্তু কেন 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 আমি এমন হলাম? এর জন্য দায়ী কে? তবে কি আমার ভাবি আর তার এই লাভটা আমাকে শুধু বাগার নেশায় মাতিয়ে তুলেছে? তাই কি একটা সরল সোজা মেয়ের জীবন আমি নষ্ট করে দিয়েছি? তাই কি এই দেবতুল্য দাদাকে আমি করেছি অপমান? তাই যদি হয় তাহলে বাপিকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। আমার এই অধঃপতনের জন্য ড্যাডিকে আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না, কিছুতেই